আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 2 দিন পর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলি যারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তারা ব্যাপকভাবে প্রচার চালিয়েছেন। আমরা দেখেছি গত 2 দিন থেকে বিভিন্ন দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তো তারা কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, কি ধরনের উন্নয়ন করবেন, কি সুবিধা দেবেন ইত্যাদি নিয়ে তারা কেউ 30 দফা, কেউ 28 দফা, কেউ 26 দফা এই ধরনের ইশতেহার তারা নানান সময় ঘোষণা করেছেন। এটা রাজনৈতিক দলগুলির প্রচারণা আজকে সম্ভবত শেষ হতে যাচ্ছে। আগামীকাল থেকে তারা আর প্রচারণা করতে পারবেন না নির্বাচনের আইন মোতাবেক। তো আমরা দেখতে পাচ্ছি একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সকলে অর্থাৎ রাষ্ট্রের সকল মেকানিজম তারা প্রতিশ্রুতিবদ্ধ। এখন এই ক্ষেত্রে যেহেতু হিজবুত তাওহীদ আন্দোলন একটা আদর্শ নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে, আমরা গত 30 বছর থেকে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণের সামনে আল্লাহর দেওয়া প্রকৃত দিনুল হকের শিক্ষা আমরা জনগণের সামনে তুলে ধরছি। তো ইতোমধ্যেই আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, সুধী, শুভানুধ্যায়ী, আমাদের সাপোর্টার সারা বাংলাদেশে তারা রয়েছেন। আমাদের এই সাপোর্টারদের মধ্যে হাজার হাজার ভোটারও রয়েছেন। এই ভোটাররা গত কয়েকদিন থেকে নানানভাবে আমাদের কাছে তারা জানতে চাচ্ছেন তারা কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন না, নাকি আদৌ কাউকে ভোটে দিবেন না। তো যেহেতু 2 দিন আর মাঝখানে আছে, আজকে আমি এই ভিডিও বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি বলবো, আগামী দিন এই জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন না, এটা নিয়েই আমার আজকের এই কথা হবে। তো আমি শুরুতেই যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই 2টি নির্বাচন অর্থাৎ 2টি ভোট একসাথে হবে। আপনারা জানেন, একটা হলো হ্যাঁ ভোট অথবা না ভোট, অর্থাৎ জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তি করার লক্ষ্যে হ্যাঁ এবং না ভোট, এটা একটা। আর একটা হলো সংসদ সদস্যদেরকে ভোট দেওয়া, এ হলো আরেকটা ভোট। তো এখন এখানে কিন্তু আমরা হিজবুত তাওহীদ আন্দোলন বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে গত কয়েক মাস থেকে বলে এসেছি যে আসলে এখন যদি আমাদের সামনে এই প্রভিশন থাকতো যে তোমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম চলবে, এটা কারা চান, আল্লাহর দিন চান কি চান না, এটার একটা হ্যাঁ ভোট অথবা না ভোট, এটা আমাদের দাবি ছিল যে গণভোট যদি এই কথার উপরে হয় যে আপনারা আল্লাহর বিধান চান কি চান না, তাহলে আমরা হিজবুত তাওহীদ আন্দোলন এই গণভোটে অংশগ্রহণ করার ব্যাপারে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম। তো যাই হোক, আমাদের সে দাবি কিন্তু পূরণ করা হয়নি। আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখিনি। সরকার তাদের নিজস্ব গতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছেন জুলাই সনদ নিয়েই মূলত হ্যাঁ ভোট অথবা না ভোট হবে। তো ভোটের ফলাফল কি হবে সেটা আমি এখন আগাম বলতে পারছি না, কিন্তু আমার আজকের যে বক্তব্যের বিষয়টা, আমাদের যারা সমর্থন করেন, আমাদেরকে যারা ভালোবাসেন, আমাদের কর্মী সমর্থক, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের সাপোর্টার, আমাদের যারা আত্মীয় স্বজন, আমরা এই মানুষগুলি কোন মার্কায় ভোট দিবেন, কোন দলকে ভোট দিবেন অথবা কোন প্রার্থীকে ভোট দেবেন বা দেবেন কি না, এইটা নিয়েই আমার আজকের এই বক্তব্য। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি কিন্তু এই কথাগুলি আমরা আগেও বলেছি যে বিদ্যমান যে ব্যবস্থা চলছে, এই চলমান এক্সিস্টিং যে সিস্টেমটা চলছে, এটা ঔপনিবেশিক যুগ থেকে চলে এসেছে। ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে গত 80 বছর থেকে আমাদের এই রাজনৈতিক ব্যবস্থা, এই সুদভিত্তিক এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্রিটিশদের তৈরি করা বিচারিক ব্যবস্থা এবং এই শিক্ষানীতি, বাণিজ্য নীতি, অর্থনীতি, সামরিক নীতি, আমদানি রপ্তানি নীতি, কূটনীতি, আমলাতন্ত্র, অর্থাৎ এক কথায় এই যে সিস্টেমটা চলছে এটা ইতোমধ্যেই ব্যর্থ প্রমাণিত হয়েছে,
ভুল প্রমাণিত হয়েছে, কারণ এটা মানুষের তৈরি ব্যবস্থা। এটা দিয়ে আসলে আর শান্তি আসবে না। এটা আমরা যথেষ্ট এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে, নতুন করে আমাদের এক্সপেরিমেন্ট করার দরকার নেই। এটা আমরা বলেছি। তো আমাদের প্রস্তাবনা ছিল যে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক ব্যবস্থা দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তবে কাঙ্ক্ষিত সুবিচার, ন্যায় বিচার, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে। এটা ছিল আমাদের প্রস্তাবনা। তো এখন এই ক্ষেত্রে আমাদেরকে অনেকে বলেছেন যে আপনারা নির্বাচনে আসেন, যে নির্বাচনে আসলে আমরা আপনাদেরকে ভোট দেব। অনেকে আমাকে বলেছেন যে আমরা আপনাকে ভোট দেব। তো আমি বলেছি, দেখুন, আমাকে যদি সবাই মিলেই ভোট দেন, আমি যদি নির্বাচিত হয়েও যাই, কিন্তু তবুও আমি কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত শান্তি, নিরাপত্তা, সেটা কিন্তু দিতে পারবো না। কেন পারবো না? কারণ বিদ্যমান সিস্টেমটাই এমন। এখানে আমি যদি বিদ্যমান সিস্টেমের মধ্য দিয়ে চলতে যাই, তাহলে আমি কিন্তু আমার ওয়াদা রক্ষা করতে পারবো না। সেজন্য আমাদের প্রস্তাবনা ছিল যে বিদ্যমান ব্যবস্থা পাল্টানো। তো যাই হোক, সেটা আগামী দিন যারা নির্বাচিত হবেন, নির্বাচিত সরকার, তাদেরকেও কিন্তু আমি আহ্বান করেছি আমার সভা সমাবেশের মধ্য দিয়ে, তারা যদি সরকারে গিয়ে যদি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন না করেন, তাহলে অতীতের মতো তাদের সেই পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে। তো সেটা সময় বলে দেবে নির্বাচনের পরে কি হচ্ছে। তা আমার আজকের প্রসঙ্গটা হচ্ছে নির্বাচনে কাকে ভোট দেব, কাকে ভোট দেব না, এটা নিয়ে। আমি গতকালকে জানলাম যে মাহমুদুর রহমান মান্না সাহেব, তিনি কিন্তু ঢাকা 18 আসনের তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ তিনি এখানে নির্বাচন করবেন না, তিনি বগুড়াতে নির্বাচন করবেন। তো কারণটা কি? কারণ হিসেবে মিডিয়াতে এসেছে, তিনি বলেছেন এত ব্যয়, নির্বাচন করতে এতটা ব্যয়, এত ব্যয়বহুল নির্বাচন ওনার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ ব্যয় নির্বাহ করা একজন প্রার্থীর পক্ষে সম্ভব নয়। এটা আজকেও কিন্তু বিবিসিতে আমরা পেয়েছি। কাজেই এখন যে রাজনীতি চলছে প্রচণ্ড ব্যয়বহুল, যারা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকা, এমনকি শত কোটি টাকা যারা খরচ করতে পারবেন নানান ঘাটে ঘাটে, তারাই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন। তো এই জন্যে যারা আমাদেরকে বলেছেন যে আপনারা নির্বাচনে আসলেন না কেন, তো সেটার কারণটা কিন্তু এটা একটা কারণ, যে বিদ্যমান যে নির্বাচনের ব্যবস্থা, এখানে প্রচণ্ড ব্যয়বহুল। যারা ব্যয় করতে পারবে না, তাদেরকে নির্বাচনের দৌড়ে কিন্তু তারা টিকতে পারবেন না। তো যাই হোক, সেটা ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা অন্য এক সময় কথা বলবো। আজকে আমি কিন্তু আবারও বলছি, ভোট কাকে দেব, কাকে দেব না, কারণ সময় আছে আমাদের হাতে আর 2 দিন। আমাদের দেশের জনগণ কিন্তু দেখবেন, যখন কোরবানি ঈদ আসে, তখন কিন্তু আগের দিন রাত 12টা পর্যন্ত কিন্তু অনেকে সিদ্ধান্ত নিতে পারেন না, মানে গরু কোনটা কিনবেন, বা সবাই মিলে কম্বাইন্ডলি গরু কিনবেন কিনা, অর্থাৎ ইনডিসিশনে ভোগেন। তো এটা আমাদের কিন্তু এখন বাংলাদেশের অনেক ভোটার ইতোমধ্যে তারা এখনও সিদ্ধান্ত নেননি যে তারা আসলে কাকে ভোট দেবেন বা কাকে ভোট দেবেন না। তো যাই হোক, এটা তাদের ব্যাপার। তো আজকে আমাদের যারা হিজবুত তৌহিদের সমর্থক আছেন, আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আপনাদের ধারে কাছে এখন যারা রাজনীতি করছেন, তাদের বক্তব্য আপনারা শুনেছেন, তাদের ইশতেহার আপনারা শুনেছেন, পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, তাদেরকে জাতীয় টেলিভিশনেও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এই দলগুলির লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তারা কে কী করতে চায়, কার কী মোটিভ, কার কী প্ল্যান, এটা ইতোমধ্যেই আপনারা খেয়াল করেছেন, আপনারা দেখতে পেয়েছেন। তারা ইতোমধ্যেই অনেক অনেক ওয়াদা দিয়েছেন। এটাকে বলা হয় নির্বাচনী ওয়াদা। ইশতেহারের মাধ্যমে, জনসভার মাধ্যমে আমরা এই করব, ওই করব, এই করব, ইত্যাদি ইত্যাদি। তো এখন তারা কিন্তু সেগুলি করেছেন, সেটা আপনারা দেখেছেন। এই রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকেও আপনারা দেখেছেন, আপনাদের আশেপাশে আছে, তারা থাকে, আপনাদের বাজারে তারা হয় ব্যবসা করে, আপনাদেরই এই দেশের অফিস আদালতে তারা চাকরি করে, হয় হাসপাতালে চাকরি করে, আদালতে ওকালতি করে। এই নেতা কর্মীগুলাই অতীতে কেউ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, অথবা কেউ যুক্তভাবে জোটের মধ্যেও রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, বা কেউ ছিলেন না। তাহলে আমার কথা হচ্ছে, এই কর্মীদেরকে এই দলের লক্ষ্য, উদ্দেশ্য, চরিত্র, বৈশিষ্ট্য ইত্যাদি আপনারা দেখেছেন। এদের কর্মীদের লক্ষ্য, উদ্দেশ্য, চরিত্র, বৈশিষ্ট্য আপনারা দেখেছেন। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই বোনদেরকে বলতে চাই, অন্যদের ব্যাপারে আমার এই কথা প্রযোজ্য না। যেহেতু হিজবুত তৌহিদ তারা আমাদের আদর্শের অনুসরণ করেন, সেজন্য আগামী 2 দিন পরে যে নির্বাচন হতে যাচ্ছে, এই ব্যাপারে তারা কি করবেন সেটা নিয়ে তারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। এই জন্যে আজকে আমি এই বক্তব্যটা দিচ্ছি।
তাহলে এই দলগুলির আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, এদের মোটিভ, এদের কর্মসূচি, এরা কি চায়, সামনে কি করতে চায়, অতীতে তারা কি করেছে, এদের নেতাদের কি চরিত্র, কর্মীদের কি চরিত্র, বৈশিষ্ট্য, কে ভালো কে মন্দ, আপনাদের কাছে ইতোমধ্যেই পরিষ্কার হয়েছে। কোন প্রার্থী বা কোন দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করেছে বা করেনি, আল্লাহর পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করেছে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে অরাজকতার সৃষ্টি করেছে, অপরাজনীতি করেছে, ওয়াদা লঙ্ঘন করেছে, মিথ্যাচার করেছে, দুর্নীতি করেছে, প্রতারণা করেছে, ছলনা করেছে, সকালে এক কথা বিকেলে এক কথা বলেছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলায় অন্যকে ফাঁসিয়েছে। কোন প্রার্থী বা কোন দলের নেতাকর্মীদের কথাবার্তা অশ্লীল, অশ্রাব্য, নারীদেরকে অসম্মান করেছে, অন্য ধর্মের লোকদের মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করেছে, মানুষের মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতার মূল্য দেয়নি, উগ্রবাদী বক্তব্য দিয়েছে, আক্রমণাত্মক কথাবার্তা বলেছে, এরা কারা বা এই ধরনের লোকরা কারা বা কোন দল বা কোন প্রার্থী, সেইগুলি আপনাদের কাছে পরিষ্কার। আপনারা যেখানে আছেন, আমি তো মনে করি অন্তত এতটুকু নির্বাচন করার বা এতটুকু বিবেচনা করার ব্রেইন, বুদ্ধি, জ্ঞান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন যে কোন প্রার্থী বা কোন দল বা কোন দলের নেতারা এরকম মানে সন্ত্রাস করছে, উগ্রবাদের বিস্তার ঘটাচ্ছে, ধর্মের নামে অপরাজনীতি করেছে, মিথ্যা কথা বলেছে, ওয়াদা লঙ্ঘন করেছে, চাঁদাবাজি করেছে, অফিস আদালতে ঘুষ খেয়েছে, ফেসবুকে গুজব রটনা করেছে, উগ্রবাদী কর্মকাণ্ড ঘটিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিয়েছে। এরা কারা বা কোন দল বা কোন প্রার্থী, কোন মার্কা? যতই তারা এখন নির্বাচনের মাঠে মানে ফেরেশতার মতো সবার কথাবার্তা, চেহারা যতই ধরুক, আপনাদের সামনে তো অন্তত পরিষ্কার। তা আপনারা সেটাকে সামনে নিয়ে আপনারা নির্বাচনের মাঠে আপনারা যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যাপার, আপ টু ইউ। আমাদেরকে বলছে আপনারা নির্বাচনে আসলেন না কেন, মানে প্রার্থী হলেন না কেন, এই কম্পিটিশনে আপনারা গেলেন না কেন। আমরা সেটার কেনর জবাব অতীতে অনেক দিয়েছি, কিন্তু আমাদের ভোটাররা এখন কি করবেন, এটা হলো আমার মূল আজকের এই বক্তব্য দেওয়ার মূল বিষয়। আমাদের সরকার কোটি কোটি টাকা খরচ করে প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় নামিয়েছেন। সেনাবাহিনী, সেনাপ্রধানও বলেছেন একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কোনো হস্তক্ষেপ চলবে না। এবং মিডিয়াও আশা আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ সবাই কিন্তু আশা করছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু আমরা দেখেছি দুঃখজনক, আজ পর্যন্ত গতকাল পর্যন্ত প্রায় 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই নির্বাচন উপলক্ষেই মারামারি করে। হাজার হাজার মানুষ আহত হয়েছে, বহু মামলা হয়েছে, বহু জায়গায় শত্রুতা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এবং আগামীতেও অনেকে আশঙ্কা করছেন নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে এ ধরনের একটা অরাজকতা হতে পারে। সেটা আমরা আশা করব যেন না হয়, কিন্তু আশঙ্কা করছেন, আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি এরই মধ্যে যৌথ বাহিনী বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার করেছেন, গোলাবারুদ উদ্ধার করেছেন, ট্যাটাবল্লম উদ্ধার করেছেন। তো এগুলো একটা প্রশংসনীয় কাজ, কিন্তু আশঙ্কা, অতীতেও আমাদের দেশের এটা একটা বৈশিষ্ট্য, যারা হেরে যায় তারা বিজয়ী জাতিকে মানে বিজয়ী দলকে সাধুবাদ জানানোর রেকর্ড বাংলাদেশে আমরা এ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তো যারা বিজয়ী হয় তারা তো বিজয়ী হন, আর যারা পরাজিত হন তারা নির্বাচন প্রত্যাখ্যান করেন, জালিয়াতির কারচুপির অভিযোগ এনে প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে হরতাল, অবরোধ, ভাঙচুর ইত্যাদি শুরু হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের এই পর্যন্ত ট্র্যাডিশন। তো যাই হোক, এখন এইবারের নির্বাচনে কি ধরনের সমস্যা হতে পারে আমি জানি না, তবে আমরা যথেষ্ট মানে আশঙ্কিত যে ধরনের যে কোনো সমস্যা হতে পারে। কারণ অনেকগুলি কারণ আছে, কারণ বলে আমার এখানে সময় নষ্ট করার কোনো কারণ নেই, সেটা আপনারাও জানেন। আবারও বলছি যে আমরা বলেছিলাম আমাদের প্রস্তাবনাটা এটা ছিল যে বিদ্যমান যে ব্যবস্থা এটা মানুষের তৈরি ব্যবস্থা। আমরা মুসলিম মোমেন, আমরা আল্লাহর হুকুম দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, বিধান চলবে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে, কোর্ট কাছারি আদালত চলবে, সুদ বন্ধ হবে, অফিস আদালতে ঘুষ বন্ধ হবে, অর্থ পাচার বন্ধ হবে, এই হানাহানির রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোরআনের উপর ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এটা ছিল আমাদের দাবি, আমাদের প্রস্তাবনা। এটার উপরেই যদি একটা গণভোট বা
গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যবস্থা থাকতো, তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করতে পারতাম, কিন্তু আমাদের সেই প্রস্তাবনা গৃহীত হয়নি। তো যাই হোক, এখন সবাই যেহেতু চাচ্ছেন যে একটা নির্বাচন হয়ে যাক, তারা হয়তো আশা করছেন যে নির্বাচন হলে পরে, ইলেকশনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির উন্নতি হতে পারে, আন্তর্জাতিকভাবে যে আমাদের একটা বদনাম এটা অনেকটা গুছে যেতে পারে, আঞ্চলিক যে সম্পর্কের অবনতি ঘটেছে সেটার একটা উন্নতি হতে পারে, এটা কিন্তু মনে করছেন। তো যাই হোক, সেটা আমি জানি না আসলে কি হতে পারে। তো নির্বাচন, এখন নির্বাচনের দিন, দুদিন পরে সারা দেশে নির্বাচন হতে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার হিজবুত তৌহিদের ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে, 1 নাম্বার, আপনারা কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ, কোনো ধরনের ফিতনা, ফাসাদে আমাদের কোনো কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী কাউকে যেন কেউ সম্পৃক্ত করতে না পারে। এটা হলো প্রথম আমার নির্দেশনা থাকবে, প্রথম। দ্বিতীয়ত, আপনারা কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন না, সম্পূর্ণরূপে এখতিয়ার আপনাদের। স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন, অথবা আপনি ভোটে দিবেন না। এখানে কিন্তু একটা কথা বলতে হয়, যে সেটা হচ্ছে ইউরোপে কিন্তু এই ব্যবস্থা আছে, আমাদের অতীতেও কিন্তু একটা ইন্টারিম তত্ত্বাবধায়কের সময় এ ধরনের একটা প্রভিশন ছিল, যে নান অফ দ্যাম, মানে কাউকে না, অর্থাৎ নো ভোট, অর্থাৎ আমি এই মার্কা অথবা এই প্রার্থী আমার কাউকে পছন্দ হয়নি, আমি নান অফ দ্যাম, অর্থাৎ এদের মধ্যে কাউকে না, আমি কাউকে ভোট দেব না, নো ভোট। এই প্রভিশনটা এর আগে কিন্তু দাবি উঠেছিল। তো সেটা থাকলেও কিন্তু আপনাদের জন্য একটু সুবিধা হতো, যে না, এদের সবাইকে আমরা দেখেছি, আমাদের কাউকে পছন্দ না, আমরা এদের কাউকে পছন্দ করছি না, আমরা নো ভোট দিলাম। এই সুযোগটাও কিন্তু যদি থাকতো, তাহলেও কিন্তু অনেকের রিল্যাক্স মোডে কিন্তু ভোট দিতে যেতে পারতেন। কিন্তু এখন যাই হোক, একটা সিস্টেমের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, আপনারা কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন না, নাকি কাউকে ভোট দিবেন না, সেই ক্ষেত্রে এই ব্যাপারে পূর্ণাঙ্গ এখতিয়ার, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা স্বাধীন। আমি হিজবুত তৌহিদের সদস্যদেরকে বলবো, আপনারা যদি সত্যিকার অর্থে সত্যের পক্ষে অবস্থান নিয়ে থাকেন, তাহলে কোনো প্রার্থীর সাথে অঙ্গীকার করবেন না, ওয়াদা করবেন না, কোনো প্রার্থীর সাথে ওয়াদা করবেন না, যে ওয়াদা রাখতে পারবেন না, কোনো ওয়াদা করার দরকার নেই। কোনো প্রার্থীর থেকে একটা চাও খাবেন না, এটা বৈধ হবে না। যে নির্বাচন আমি ভোট দেবো, আমাকে চা খাওয়ান, কোনো প্রার্থী থেকে চাও খাবেন না। আমাদের একটা নীতি আছে, দিনের বিনিময় নেওয়া হারাম। আমরা এক গ্লাস পানিও খাই না যারা দিনে দাওয়াতি কাজ করে। ঠিক তেমনি নির্বাচিত প্রতিনিধি কে হবেন না হবেন আমরা জানি না, তাদের কাছ থেকে কোনো 1 কাপ চাও খাবেন না। নির্বাচন হয়ে যাক, তখন যদি আপনাকে সৌজন্য চা খাওয়া, সেটা ভিন্ন কথা, বাট এই নির্বাচন উপলক্ষে 1 কাপ চাও খাবেন না, কারোর সাথে ওয়াদা দিবেন না। সকালে এক কথা, বিকালে এক কথা, সাবধান, এই কাজটা করবেন না। এগুলো কোনো মুমিনের কাজ নয়, কোনো ইমানদারের কাজ নয়। যেখানে মনে করবেন এখানে ফিতনা ফাসাদ হতে পারে, এখানে হামলা হতে পারে, এখানে আক্রমণ হতে পারে, এখানে বোমা হামলা হতে পারে, কেন্দ্র লুট করতে পারে, এখানে গোলাগুলি হতে পারে। আপনারা জানেন কিন্তু অতীতে আমরা দেখেছি, এই ভোটের আগে গোলাগুলিতে সাধারণ মানুষ মারা গিয়েছে। এই ধরনের কোনো সম্ভাবনা থাকলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, এবং এমন সিচুয়েশন থেকে 100 মাইল দূরে থাকবেন, যেখানে যাবেন না ফিতনাকে আল্লাহ রসুল সবাই কিন্তু অ্যাভয়েড করতে বলেছেন, ফিতনাকে আল্লাহ রসুল পর্যন্ত ঘৃণা করেছেন। তো এই হচ্ছে আমার কথাটা। তাহলে প্রথম কথা হলো, কারোর সাথে কোনো ধরনের ওয়াদায় সম্পৃক্ত হবেন না। আপনার সম্পূর্ণ বিবেক, সম্পূর্ণ বুদ্ধি, সম্পূর্ণ ব্রেন আপনি খাটাবেন, এই ক্ষেত্রে আপনি স্বাধীন। এখন এখানে একটা প্রবলেম আছে, দেখেন, ধরুন আপনি যদি বিএনপিকে ভোট দেন, আপনার এলাকায় যদি জামাতের লোকেরা টের পায় যে আপনি বিএনপিকে ভোট দিয়েছেন, বাংলাদেশের বাস্তবতা বলছি আমি, তাহলে আপনার বাড়িঘর থাকবে কিনা সন্দেহ আছে। আমি হিজবুত তৌহিদের কথা বলছি, আমাদেরকে এমনিতেই নানান থ্রেটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। অথবা যদি আপনি জামাত ইসলামীকে ভোট দেন, বিএনপির কর্মীরা যদি টের পায় যে আপনি জামাতকে ভোট দিয়েছেন, তাহলেও কিন্তু আপনার জীবন নাশের হুমকি থাকতে পারে। অর্থাৎ নানান ধরনের সংকটের মধ্যে আমরা কিন্তু আসি, এটা হলো বাস্তবতা। এই কারণে আমি বলতে চাই, এই ব্যাপারটা, কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন না, সর্বোচ্চ নাকি কাউকেই ভোট দিবেন না, আপনার কোনো প্রার্থী পছন্দ হয়নি, সেটাও সম্পূর্ণ আপনার ভেতরে। আপনি রাখবেন এই অধিকার, এই স্বাধীনতা, এই এখতিয়ার সংবিধান আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, কেউ আপনার উপরে জোর করতে পারে না। শুধু আমার কথা থাকবে, কারো অর্থ দ্বারা প্রলোভিত হবেন না, প্রলোভনে নিজের আত্মা বিক্রি করবেন না,
কারোর সাথে মিথ্যা ওয়াদা দিবেন না। কোনো জায়গায় ফিতনা, ফাসাদ, গোলযোগ, মারামারি, খুনাখুনি হওয়ার সম্ভাবনা দেখলে সেখান থেকে যোজন যোজন মাইল দূরে থাকবেন। এ হলো আমার ভাই বোনদের প্রতি আমার কথা। আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন, আমরা কিন্তু চেষ্টা করেছি। এই জাতি আল্লাহর কাছে জবাব দিবে কি? তারা দিবে। রাজনৈতিক দলগুলিও জবাব দিবে, ধর্মীয় দলগুলিও জবাব দিবে, জাতীয়তাবাদী বা গণতান্ত্রিক সবাই আল্লাহর কাছে জবাব দিবে। আমরাও আল্লাহর কাছে হাজির হব, দাঁড়াবো। আমরা কিন্তু বলেছি ভাই যে এই চলমান বিদ্যমান ব্যবস্থা আল্লাহর না, এটা দিয়ে শান্তি পাবেন না, আল্লাহটা প্রতিষ্ঠা করেন। এখন আগামীতে নির্বাচিত দল, নির্বাচন কিভাবে হবে আমি জানি না। যদি নির্বাচিত কোনো পার্টি, কোনো দল আগামী দিন ক্ষমতায় যান, তাদের প্রতিও কিন্তু একই কথা থাকবে আমাদের, যে আপনারা এই বাংলাদেশের সার্কামস্ট্যান্স পরিস্থিতি বিবেচনা করুন। 54 বছর চলে গিয়েছে, শান্তি কিন্তু কেউ দিতে পারেনি। ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন অতীতে কিন্তু হয়েছে, হয় নাই কিন্তু এমন না, হয়েছে। দুর্নীতিযুক্ত নির্বাচনও হয়েছে, আবার ফ্রি ইলেকশনও হয়েছে, কিন্তু আসলে শান্তি আসে নাই। দুর্বৃত্তায়ন, দুর্নীতি, অপরাজনীতি, স্বজনপ্রীতি এগুলি কিন্তু বন্ধ হয়নি। তো সেটার জন্য আমরা বলেছি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তো আগামী দিন যারা ক্ষমতায় যাবেন তাদের প্রতিও আমাদের এই আহ্বান থাকবে। এখন সেটা নেবেন কি নেবেন না সেটা তাদের ব্যাপার, আমরা আল্লাহর কাছে সাফ থাকবো। তো এই ক্ষেত্রে আমি আমাদের ভোটার যারা আছেন, আমি তাদেরকে আপনাদেরকে বলতে চাই, আর দুদিন আছে, দুদিন পরেই দেশের সাধারণ নির্বাচন হবে। আপনি ভোট কেন্দ্রে গেলেও হবে, ভোট কেন্দ্রে না গেলেও ভোট হবে। সেটার জন্য সমস্ত মেকানিজম সেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা খরচ করছেন, প্রতিটা প্রার্থী খরচ করছেন, প্রতিটা দল হাজার হাজার কোটি টাকা খরচ করে সর্বশক্তি নিয়োগ করে তারা এই ক্ষমতা নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছেন। তো এই 12 তারিখ আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, একটা গুরুত্বপূর্ণ ডিসিসিভ মোমেন্ট। এখানে অনেক কিছু ঘটে যেতে পারে, অর্থাৎ মানে সিদ্ধান্তের ক্ষেত্রে। সেজন্য আপনারা কি করবেন, আমরা কি করব? আমরা যারা সাধারণ মানুষ আমরা কি করতে পারি? আমাদের আছেন আল্লাহ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে আজকে থেকে পরবর্তী 2 দিন এশার নামাজ পড়ে, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, দরকার হলে একদিন রোজা রাখেন, আল্লাহর কাছে বলবেন। দেখেন, আধ্যাত্মিক একটা ব্যাপার আছে, আল্লাহর হস্তক্ষেপ, আল্লাহর কুদরতি হস্তক্ষেপ, গায়েবী মদদ। আমরা যারা আল্লাহরে বিশ্বাস করি আর কি, মুসলমান দাবি করি, মোমেন দাবি করি, কোরআনকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমরা অবশ্যই আল্লাহর গায়েবী মদদ, আল্লাহর নসর, আল্লাহর সাহায্য এটা বিশ্বাস করতে হবে। আল্লাহরও হস্তক্ষেপ থাকতে পারে। আল্লাহ বলেছেন আমি দিনকে রাত করি, রাতকে দিন করি, হ্যাঁ, শীতকে গ্রীষ্মে পরিণত করি, গ্রীষ্মকে শীতে পরিণত করি। আল্লাহ বলেছেন, এটা সাংঘাতিক ব্যাপার স্যাপার, কিন্তু এটা কাজেই আল্লাহ পারেন। সেই জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কায়মন ও বাক্যে জায়নামাজ মানে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ এই 12 তারিখে সিদ্ধান্ত হতে যাচ্ছে, বাংলাদেশের দায়িত্ব কাদের হাতে থাকবে জানি না। তুমি বলেছো কুলিল্লাহু মালিকুল মুলক, মুলকের মালিক তুমি, যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লাও, তুমি বলেছো আল্লাহ। তো তোমার যেহেতু হস্তক্ষেপ, তুমি জানো, তোমার অসীম জ্ঞান দিয়ে তুমি জানো, তুমি দেখেছ কারা ছলনা করবে, কারা জাতির সাথে প্রতারণা করবে, কারা অপরাজনীতি করবে, কারা জুলুম করবে। আমরা তো ভবিষ্যৎ জানি না, তুমি জানো আল্লাহ। কারা মানুষের মানবাধিকার ধ্বংস করে দেবে, ন্যায়সঙ্গত অধিকার গলা টিপে হত্যা করবে, বাক স্বাধীনতা ধ্বংস করে দেবে, কারা এই রাষ্ট্র ক্ষমতা পেলে চির ভুখা মানুষের মতো লুটে পুটে খাওয়ার চেষ্টা করবে। আমরা এমনিতেই জর্জরিত হয়ে গিয়েছি, এই জাতি ঋণের জ্বালায়, এই জাতি শেষ, আমাদের ব্যবসা বাণিজ্য শেষ, অনেক মানুষ দেশ থেকে গুটিয়ে নিয়ে গিয়েছে, দেশে কোনো ভবিষ্যৎ নাই, আমরা বড় কষ্টে আছি। আল্লাহ তোমার গায়েবী মদত দাও। আগামী দিন 12 তারিখে নির্বাচনে এমন কোনো অপশক্তি, আমি বলবো ওটা অপশক্তি, যারা রাষ্ট্র ক্ষমতা পেলে, সভরেন্টি পেলে আমাদের উপর জুলুম করবে, অন্যায় করবে, বিশেষ করে তোমার এই আন্দোলন, সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তাওহীদ, এই সদস্যরা দাঁড়িয়েছে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অগ্রযাত্রা রুদ্ধ করবে, দিনের দাওয়াত, দিনের প্রচার কার্য বন্ধ করে দেবে।
আমাদের উপরে জুলুম চালাবে, অন্যায় করবে, তুমি জানো তারা কারা। এখন তো আমরা বুঝতে পারতেছি না। এখন তো আমাদের সামনে সবাই ভালো মানুষ, সবাই নীতির কথা বলে, সবাই আমাদের অধিকারের কথা বলে, সবাই আমাদেরকে শান্তির কথা বলবে। এখন তো সবাই ভালো কথাই বলছে, কিন্তু 12 তারিখের পরে তাদের চেহারা প্রকাশিত হয়ে যাবে, তারা কেমন। এই জন্য আল্লাহ, তোমার প্রতি আমাদের প্রার্থনা, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করবেন। কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফটা বন্ধ করে আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন। দরকার হলে এই 2 দিনের মধ্যে একদিন একটা রোজা রাখেন, রোজা রেখে আল্লাহর কাছে, কারণ গায়েবী মদত ছাড়া এই অরাজকতা বন্ধ করার কোনো উপায় নাই। 10 লাখ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আরও স্পেশাল ফোর্স, ছোট্ট একটা বাংলাদেশ, 10 লাখ, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, পুরো রাষ্ট্রের মেকানিজম একটা শাসক নির্বাচনের জন্য। কি সাংঘাতিক ব্যাপার। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন খাস করে, আল্লাহ এমন কোনো জালেম, স্বৈরাচারী, দুর্নীতিবাজ, তুমি জানো, তুমি মানুষের ভিতরের খবর জানো, বাহিরের খবর জানো, কারা তোমার ধর্ম, পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে পারে। আমাদের মতো আমরা যারা সত্য কথা বলতে যাই, আমাদের গলা টিপে হত্যা করতে পারে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করতে পারে, অর্থ পাচার করতে পারে, লুণ্ঠন করতে পারে। অর্থাৎ এক কথায় অপশক্তি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এই ধরনের মনোভাবাপন্ন কারা, কে ক্ষমতায় আসলে তোমার আমাদের উপর অন্যায় হবে, আমাদের বাক স্বাধীনতা নষ্ট হবে, যারা অন্য ধর্মের লোক আছে তারা আতঙ্কিত হবে, এমন অপশক্তিকে আল্লাহ তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দিও না। আল্লাহ তুমি তাদেরকে পাওয়ার এক্সারসাইজ করতে দিও না। আল্লাহ তোমার গায়েবী মদত দাও, আল্লাহ তোমার সুলতানান নাসিরা দাও। আপনারা, আমি আমাদের ভোটার ভাইদেরকে, যারা অন্তত আমাদেরকে ভালোবাসেন, কারণ বিভিন্ন দলের লোক বিভক্ত হয়ে গিয়েছে, আমার কথা তো সবাই আর শুনবে না, সবাই শুনতে বাধ্যও না। অন্তত আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, আমি তাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি। আমি জরুরি ভিত্তিতে এই ভিডিওটা, বক্তব্যটা দিচ্ছি। আজকে হলো 9 তারিখ, 10-11 মধ্যখানে 2 দিন, 12 তারিখে শুরু হয়ে যাবে সেই ক্ষণ, বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হওয়া। তো এই হচ্ছে আমার কথাটা। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। আমি সামগ্রিক পরিস্থিতি যেটা পর্যবেক্ষণ করছি, সেটা হচ্ছে আল্লাহ না করে যদি উল্টাপাল্টা কিছু হয়, বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সেটা যেন না হয় আমাদের দেশে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীও, তাদের নিরাপত্তার প্রসঙ্গটা বিরাট। এখানে আমাদের স্কুলের শিক্ষকরাও, অনেক শিক্ষক আমাকে বলেছেন যে এই অবস্থায় আমরা কি নির্বাচনের দায়িত্ব পালন করব? আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে খবর আসতেছে, বিভিন্ন দলের প্রার্থীরা লাঠি, ছোটা, দেশীয় অস্ত্রশস্ত্র জোগাড় করছে, তারা মিছিল করতে গিয়ে মারামারি করছে। এখন অনেক স্কুলের শিক্ষক বেচারারা সামান্য বেতন পান। এই শিক্ষকগুলা যারা আমাদের সাথে পরিচিত, ওনাদের কথা হচ্ছে আমরা কি ডিউটি করব কি না নির্বাচনের দিন। আমি তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই বলেছি। আসলে পরিস্থিতি, আপনি ডিউটি পালন করেন আর না করেন, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে এদেশে একটা নির্বাচন করবে। তো সেটা যদি হয়ে যায়, সেটা তো নির্বাচনের সময় নাকি পরেও তো সমস্যা হতে পারে, যে কোনো দিনও তো হতে পারে। সেজন্য আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার গায়েবী মদত দ্বারা, আল্লাহ তার কুদরতি হাত দ্বারা, আল্লাহ তার সাহায্য দ্বারা, আল্লাহ যেন এমন কোনো অপশক্তি, এমন কোনো ধাপ্পাবাজ, এমন কোনো অপরাজনীতিক, তারা যেন কোনো দল বা কোনো প্রার্থী, তারা যেন আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। এই আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন আমাদের সমাজে, আমাদের দেশে অরাজকতা না হয়। এখানে 3টি প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো মানুষের নিরাপত্তা, জননিরাপত্তা, যেটা নিয়ে মানুষ আতঙ্কিত। মানুষ একবেলা না খেয়েও থাকতে পারে, কিন্তু নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। দ্বিতীয় হলো মানুষের অর্থনৈতিক সংকট, মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে মানুষ। এখন মানুষ আশা করছে একটা ইলেকশন হলে অর্থনৈতিক সংকট দূর হবে, জানি না আসলে কি হবে। 3 নাম্বার হচ্ছে একটা বিচার, যে ন্যায় বিচার, অর্থাৎ আদালতে, কোর্ট কাছারি, সর্বত্র এই ন্যায় বিচারের জন্য হাহাকার।
এটা কিন্তু সাংঘাতিক আকার ধারণ করেছে। এই তিনটা মুখ্য বিষয়। এখন এই তিনটা মুখ্য বিষয়ের সমাধান আগামী নির্বাচনের পরে কিভাবে হবে, নির্বাচিত দল সেটা দেখবেন। তবে আমরা আজকের এই দিনে আমি আশা করব যারা ক্ষমতায় যাবেন তারা যেন আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। উদ্যোগ গ্রহণ করলেই আল্লাহ সহজ করে দেবেন এবং আমাদের হিজবুত তৌহিদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা গত 30 বছর থেকে রাষ্ট্রকে সহযোগিতা করে এসেছি। আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, আমরা কোনো অন্যায় করি নাই, কোনো অপরাজনীতি করি নাই, এমনকি একদিনের জন্য রাস্তা অবরুদ্ধ করি নাই। কোনো দিন কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কোনো দুর্ব্যবহার হয়নি, আমরা করিনি। তো কাজে আমরা কিন্তু সতর্ক সজাগ ছিলাম। রাষ্ট্রকে যেমন আমরা আনুগত্য করেছি, সহযোগিতা করেছি, রাষ্ট্র আমাদের মানবাধিকার ন্যায় বিচার সমুন্নত করবে সেটা আমরা আশা করি। আগামী দিন 2 দিন পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের উপলক্ষে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী আমাদের সাপোর্টার যারা আছেন তাদের উদ্দেশ্যে এটাই হচ্ছে আমার বক্তব্য। প্রথমত আপনারা কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না এই ব্যাপারে আপনি সম্পূর্ণ স্বাধীন, অথবা কি নো ভোট দেবেন, নো ভোট দেওয়ার যদিও কোনো সুযোগ নাই, অর্থাৎ কোনো প্রার্থী আপনার পছন্দ হচ্ছে না, সেটা আপনার ব্যাপার। তাহলে আপনারা আমার খালি অনুরোধ থাকবে, অন্তত যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন, আমার একটা অনুরোধ থাকবে কোনো প্রার্থীর সঙ্গে ওয়াদা করবেন না, প্রমিস করবেন না, আপনার ভেতরে রাখবেন। তারপরে হচ্ছে কারো কাছ থেকে একটা চাও খাবেন না, সেটা বেআইনি হারাম হবে। আপনি যে কাকে ভোট দিবেন বা দিবেন না এটা যদি প্রকাশিত হয় তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে, কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আমি খুব সুবিধাজনক মনে করছি না। শত্রুতা কিন্তু প্রচণ্ড আকার ধারণ করেছে। আর যেখানে ফিতনা ফাসাদ, হাঙ্গামা, দাঙ্গা, মারামারি, বোমা হামলা বা গোলাগুলি দেখতে পান ভোট কেন্দ্রে বা আশেপাশে, সেখানে একেবারে যোজন দূরত্বে অবস্থান করতে হবে, ধারে কাছেও যাওয়া যাবে না। জীবনের মূল্য সবচেয়ে বড়, ঠিক আছে? এই হচ্ছে কথাটা। আরেকটা কাজ সেটা হলো আজকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে কান্নাকাটি করে বিগলিত চিত্তে দোয়া করবেন, প্রার্থনা করবেন যে আল্লাহ আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ রক্ষা করো, এমন জালেম এমন ফেরাউন যেন আমাদের উপর না চেপে বসে, এই সুযোগ যেন না পায়। আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো, তোমার গায়েবী মদত দাও, তোমার সুলতানার নাসিরা দান করো। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবেন। আমি আশা করবো আল্লাহ মোমেনের দোয়া কবুল করেন। হাজার হাজার মোমেন যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহর আরশ পর্যন্ত সে দোয়া পৌঁছবে ইনশাআল্লাহ। তবে দেখবেন যাদের ভিতরে জুলুম করার ইচ্ছা আছে, জালেম, আল্লাহর ধর্মকে নিয়ে মানে ধাপ্পাবাজি করার পরিকল্পনা আছে, তারা বৈতরণী পার হতে পারবে না, তাদের জন্য বিপদ আছে। এটা আল্লাহর গায়েবী মদত লাগবে, এটা আল্লাহর সাহায্য লাগবে। তো তারা কারা সেটা আল্লাহ জানেন, আল্লাহর কাছে আছে পরিষ্কার। আল্লাহ যেন এমন জালেমদেরকে আমাদের রাষ্ট্র ক্ষমতা আর না দেন, এই হচ্ছে কথাটা। তো এই কথাটা বলার জন্যই আজকে আমি আপনাদের কাছে ভিডিও বক্তব্য দিলাম। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন জাতির জন্য, মানবতার কল্যাণে, দেশের জন্য, আমাদের ধর্ম ইসলাম দ্বীনের জন্য, অন্যান্য মানুষের মানবাধিকার রক্ষার জন্য, বাক স্বাধীনতার জন্য যেন কাজ করতে পারি নিঃস্বার্থভাবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।